পাথর নিয়ে আসো। আমি চিন্তা করলাম, এই যে পাথরের কথা কোরআনে আসলো, তাফসিরে আসলো, কিন্তু ফিরাউনের বাহিনী পাথর চুরি করছে এটা আমি পাইনি। বর্তমান সময়ে একটা গোষ্ঠী আমাদের দেশের সম্পদ সাদা পাথর সেটা চুরি করা শুরু করছে, ঠিক কিনা বলে? এদের এরা কোন রাস্তায় কারে অনুসরণ করে? আল্লাহু আকবার। আল্লাহ এদের হিদায়াত দান করেন, বলেন আমিন। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে, রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করে, ধ্বংস করে, তাদের সাথে বাংলার সুনাগরিকের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারও দেশ, আমারও দেশ, আমাদের সবার দেশ, এই প্রিয় মাতৃভূমি শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা? ওই শাহজালালের ঘরে বসেই চুরি করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? পীর সাহেবের কাছ থেকে কি শিক্ষা নিল? পীর সাহেবের শিক্ষা নিচ্ছে, খুঁজে দিয়ে দেখবেন পীর সাহেবরে সে মানে না, মানে অন্য পীর সাহেবরে, ঠিক কিনা? যে পীর সাহেব চুরি ছাড়া চান্দা ছাড়া কিছুই চিনে না, তারে পীর বানাইছে, শাহজালালকে পীর বানাইতে পারে নাই, ঠিক কিনা বলে? শাহজালালকে যদি পীর মানতো কখনো সে চুরির লাইনে যেতে পারতো না, ঠিক কিনা? বরঞ্চ চুরি দেখার সাথে সাথে সেই চুরিকে, সেই চুরি চক্রকে সে দমন করার চেষ্টা করতো, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ফিরাউন বললেন সবচেয়ে বড় একটা পাথর নিয়ে আসলো। নিয়ে আসলো, আনার পরে বলছে, আসিয়া এই যে বিশাল পাথর দেখতেছো, এইটা তোমার বুকের উপরে মারা হবে, রেডি হও, এখনো সময় আছে। মুসার রবকে ছেড়ে দাও, আমাকেই রব মানো, তুমি নাজাত পেয়ে যাবা। বলছে নাউজুবিল্লাহ, আমি যে রবের প্রতি ঈমান এনেছি, আমার জীবন যাবে, সেই রবের প্রতি ঈমান ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত শক্তি, সবাই অ্যাটেনশন প্লিজ, পৃথিবীর যত শক্তি, মহাশক্তি এই পৃথিবীতে এসেছে, সব শক্তি এক শক্তিকে পদানত করে অন্য শক্তি বিজয় লাভ করেছে। এটা পৃথিবীর চিরন্তন ইতিহাস। কিন্তু পৃথিবীর সব থেকে একটি বড় ইতিহাস হলো, পৃথিবীর যত শক্তি, মহাশক্তি আবিষ্কার হয়েছে, একটা শক্তিকে কেউ পদানত করতে পারে নাই, একটা শক্তিকে কেউ পরাজিত করতে পারে নাই। সেই শক্তির নাম হচ্ছে ঈমানের শক্তি, ঠিক কিনা? গাজাকে ধ্বংস করে দিল, গাজাকে ধূলিসাৎ করে দিল, চারিদিক থেকে খাবার বন্ধ, সব বন্ধ, তারপরও তাদের মুখ থেকে লা